হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুটকি পোলাও। আর এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা পিঠা। এটা অনেকে দুধ দিয়ে রান্না করে, অনেকে পোলাওর মতো করে রান্না করে। চলুন আমি আপনাদেরকে দেখাই আমি কিভাবে রান্না করি। প্রথমে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি পিঠাগুলোকে, এতে করে পিঠার মধ্যে কাঁচা ভাবটা আর থাকবে না, আর খেতেও ভালো লাগবে। ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। এখন গরম পানির মধ্যে পিঠাগুলোকে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নিব। যেভাবে আমরা সেমাই বা নুডলস সিদ্ধ করে নিই, ঠিক সেভাবে আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে আসলে আমি এখন নামিয়ে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, যাতে করে দলা পেকে না যায় এবং ঝরঝরে হয়। এখন পিঠাগুলোকে ছাঁকনিতে নিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এতে করে পিঠাগুলো ওভারকুক হবে না আর ঝরঝরে হয়ে যাবে। এখন রান্নার প্রসেসিংয়ে চলে যাব। পিঠাগুলোকে এক সাইডে রেখে চুলায় একটু ফ্রাইপ্যানে বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘি দিতে পারেন। আমার কাছে ঘি ছিল না, তাই আমি তেল দিয়েছি। এগুলো হচ্ছে পোলাও পাতা, আমাদের গাছ আছে তাই আমি এগুলা দিচ্ছি। আপনারা চাইলে তেজপাতা ইউজ করতে পারবেন। আর এখানে কিছু গরম মশলা দিয়েছি, একটু নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিব নারকেল, কিশমিশ আর কাজু বাদাম। আমি কাজু বাদামগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে দিচ্ছি চীনা বাদাম। আপনারা চাইলে কাঠবাদামও দিতে পারেন। আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলাই দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব চিনি 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, যে যেমন খান। এরপর আমি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব গুঁড়ো দুধ 2 টেবিল চামচ পরিমাণ। সামান্য পরিমাণ লবণ দিয়েছি স্বাদ বৃদ্ধির জন্য। এরপর আরেকটু নেড়ে চেড়ে দিয়ে দিব চুটকি পিঠাগুলো, যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম। দেখুন কতটা ঝরঝরে হয়েছিল। এগুলো ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধোয়ার কারণে সবগুলো একসাথে মিক্স করে এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি মৃদু আঁচে এগুলোকে রান্না করে নেব। এরপরে দেখুন চুটকি পিঠা কিন্তু রেডি। বেশিক্ষণ সময় লাগে না, খুবই সহজ। আপনারা বাসায় ট্রাই করবেন।